বাল্যবিবাহ রোধ নিয়ে প্রায়শই প্রতিবাদের সোচ্চার হয় বিভিন্ন শাখা সংগঠন, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো সেই নাবালিকাদের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে বিয়ে নিয়ে। তবে কি সত্যি আজকের দিনে দাঁড়িয়েও মেয়েরা ঘরের বোঝা, যেখানে অভিভাবকদের নির্যাতনের এক প্রকার কোপ পড়ছে সেই নাবালিকাদের উপর? জানিয়ে আবারও কিন্তু রাজ্যে এবার অভিযোগ উঠছে, বিশেষ করে বিয়ের প্রস্তাবে এবার নারাজ রয়েছে দুই নাবালিকা। আর যা জানতে পেরে যথারীতি তৎপরতা শুরু করে দিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন, এবং সেই জায়গায়ও একই অভিযোগ যে অভিভাবকের নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদের। এমনই ছবি অবশ্য চলিলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন উত্তর ব্রজপুর PM শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুই নাবালিকার তদন্তের এবার ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সিপাহীজলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির বাসুদেব দেববর্মা এবং শিশু সুরক্ষা কমিশনের সদস্য গৌতম শীল মনিকা দেববর্মা তারা বিদ্যালয়ে এসে দুই নাবালিকা কন্যার বিয়ের আলাপ সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে দুই নাবালিকার বাড়িতে গিয়েছেন। একজনের নাবালিকা হাসপাতালে ভর্তি, তাকেও দেখতে কমিশন হাসপাতালে ছুটে গিয়েছেন শনিবার দুপুর নাগাদ। এই আলাপচারিতার পর কি জানিয়েছেন কার্যত শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, শুনুন। গার্জেন দ্বারা নির্যাতিত এবং বাচ্চাদের মা বাবা এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো বাচ্চাটা খুব অসুস্থ, এখন এই হসপিটালে, বিশালগড় হসপিটালে আছে। তো বাচ্চাটাকে আমরা দেখে আসলাম, বাচ্চাটা এখন মোটামুটি সুস্থ আছে। মেয়ে বাচ্চা বলে ওই বাচ্চাটাকে বোঝা মনে করে নিজের বাবাই বিয়ে ঠিক করেছিল, এবং এটা স্কুলের মাধ্যমে আমরা খবর পেয়েছি এবং স্কুলে গিয়েছি, উত্তর ব্রজপুর স্কুল। মেয়েটা ক্লাস 7-এ পড়ে। তো এই খবরটা পাওয়ার মাত্রই আমরা সঙ্গে সঙ্গে আসলাম এবং এখানে এসে বাচ্চা মেয়েটির সাথে কথাও বললাম এবং সমস্ত ঘটনায় সঠিক। বাচ্চাটিকে একজন 32 বছর বয়সী ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়েছিল এবং বাচ্চাটা স্কুলে বলেছিল যে বিয়ে করবে না এবং ওর বিয়ে ঠিক হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটার গার্জেনকে ডাকানো হয়েছিল, কিন্তু তারপর থেকে বাচ্চা ওই মেয়ে দুটিকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। বাচ্চা দুটি এখন দিদার সাথে থাকে। বাচ্চা দুটি ভীষণ অসহায় অবস্থা, এবং এই ব্যাপারে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে এখানে এসে ডাক্তারের সাথে কথা বললাম, এখন কিছুটা মেয়ে ঠিক আছে। তো আমি প্রত্যেকটা জনসাধারণকে, যারা আমাদের ত্রিপুরাবাসী, প্রত্যেকটা জনসাধারণকে অনুরোধ করব, বিশেষ করে মা বাবাদের, বাচ্চা মেয়ে বলে কোনো বোঝা নয়, বাচ্চা মেয়েরও আজকাল সবকিছু করতে পারে। আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সবাই কিন্তু এখন মেয়েরাও কিন্তু মহাকাশযান থেকে আরম্ভ করে সবখানে পারদর্শীদের সাথে কাজ করে যাচ্ছে এবং সফলতাও অর্জন করছে। তো তাই বলে বাচ্চা মেয়ে বলে অবহেলার পাত্রী নয়, তাই কোনো মেয়ে যেন অচিরে জীবন ঝরে না যায়, সেই লক্ষ্যে আমাদের কমিশন প্রতিনিয়ত প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় আমরা প্রচার করে যাচ্ছি বাল্য বিবাহ যাতে না হয় এবং ড্রাগসের কবল থেকে বাচ্চারা যেন মুক্ত থাকে। এবং প্রত্যেকটা গার্জেনদের আমরা সতর্ক করছি, 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেবেন না। এবং আপনারা শুনলেন চেয়ারপারসনের বক্তব্য। অবশ্য বিদ্যালয় থেকে যে বিষয়ে জানা গেছে, দুই নাবালিকা মেয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু তার বাবা মাকে তারা বিয়ে দিতে চান বলে তারা জানিয়েছেন, অভিযোগ করেছেন যথারীতি, এবং তারা বাবা মার সিদ্ধান্তের বিরোধিতা করে এর ফলে বাবা মা দুই নাবালিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যদিও সেক্ষেত্রে শিশু সুরক্ষা কমিশন পদক্ষেপ গ্রহণ করছেন এবং আগামী দিনেও তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তবে আজকের মেয়েরা যে ঘরের বোঝা নয়, একটি পরিবারের বোঝা নয়, বরং সেই পরিবারের ভিত, সেই মেরুদণ্ড হয়ে উঠতে পারে বলেও কিন্তু এদিন বার্তা তুলে ধরেছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা।